14টি অনন্য গুণ সম্পর্কে জানব। প্রথমে আমরা শক্তিশালী মুমিনের মর্যাদা সম্পর্কে জেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে অধিক উত্তম এবং আল্লাহর নিকট অধিক প্রিয়। তার সব কিছুতেই কল্যাণ রয়েছে। সুতরাং যাতে তোমার কল্যাণ রয়েছে তা অর্জনে আগ্রহী হও এবং আল্লাহর সাহায্য কামনা করো। দুর্বলতা প্রদর্শন করো না। তবে যদি তোমার কোনো কাজে কিছু ক্ষতি সাধিত হয়, তখন তুমি এভাবে বলো না যে, যদি আমি কাজটি এভাবে করতাম তাহলে আমার এই হতো। বরং বলো, আল্লাহ এটাই তাকদীরে রেখেছিলেন আর তিনি যা চান তাই করেন। কেননা যদি শব্দটি শয়তানের কাজের পথকে উন্মুক্ত করে দেয়। সহিহ মুসলিম ও মিশকাত হাদিস নম্বর 5298। উক্ত হাদিস থেকে বোঝা গেল যে ঈমানদারগণ ঈমানের দিক দিয়ে সমান নয়, তাদের মাঝে পার্থক্য রয়েছে। তবে শক্তিশালী মুমিনগণ অধিক উত্তম এবং আল্লাহর নিকট অধিক প্রিয়, কিন্তু দুর্বল মুমিনরাও কল্যাণ থেকে বঞ্চিত নয়। তাহলে আমাদের জানা দরকার শক্তিশালী মুমিন কারা, কি তাদের গুণাবলী ও বৈশিষ্ট্য। এগুলো জেনে আমরাও যেন সে সকল গুণাবলী অর্জন করে আল্লাহর প্রিয় ভাজন মুমিনদের দলভুক্ত হতে পারি। একজন শক্তিশালী মুমিনের 14টি অনন্য গুণাবলী সংক্ষেপে আলোচনা করা হলো। নম্বর 1, সুদৃঢ় ঈমান। শক্তিশালী মুমিন মানি অটুট আকীদা ও বিশ্বাসের অধিকারী। সে রব হিসেবে আল্লাহর প্রতি, দিন হিসেবে ইসলামের প্রতি এবং নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট। সে আল্লাহ ও তার রাসূলের বিষয়ে এমন সুদৃঢ় ঈমান পোষণ করে যে কোনো সংশয় ও ভ্রান্তির সামনে দুর্বল হয় না। সে তার মূল্যবোধ ও মূলনীতিতে আস্থাশীল, যার কারণে সংশয় ও সন্দেহের ঝড় তাকে টলাতে পারে না, বা কুপ্রবৃত্তি ও লালসার স্রোত তরঙ্গ তাকে ভাসিয়ে নিতে পারে না। নম্বর 2, দ্বীনের ইলম অর্জন করা। শক্তিশালী মুমিনের অন্যতম গুণ হল সে দ্বীনের জ্ঞান অর্জনে উদ্গ্রীব থাকে। কেননা ইলম ছাড়া যথার্থ শক্তিশালী মুমিন হওয়া সম্ভব নয়। মহান আল্লাহ বলেন, বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? সূরা জুমার আয়াত নম্বর 9। উত্তর হলো কখনো নয়। বরং আল্লাহ তাআলা যাকে ঈমানের পাশাপাশি ইলম দান করেছেন সে নিঃসন্দেহে মর্যাদার দিক দিয়ে উন্নত। যেমন আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ও যাদেরকে ইলম দেওয়া হয়েছে আল্লাহ তাদের স্তরে স্তরে মর্যাদায় উন্নীত করবেন। সূরা মুজাদিলা আয়াত নম্বর 11। তিনি আরও বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল তাকে ভয় করে। সূরা ফাতির আয়াত নম্বর 28। নবীগণ যেহেতু মুমিনদের মধ্যে সর্বাধিক শক্তিশালী মুমিন ছিলেন, সুতরাং তাদের রেখে যাওয়া ইলমের উত্তরাধিকারী আলেমগণও অন্যদের তুলনায় অধিকতর শক্তিশালী মুমিন। কারণ তারা আল্লাহ তাআলা সম্পর্কে যে জ্ঞান লাভ করেছে অন্যরা তা পারেনি। আর এ কারণেই কেবল আলেমগণই আল্লাহ তাআলাকে সর্বাধিক ভয় করে। নম্বর 3, সবর বা ধৈর্য ধারণ। শক্তিশালী মুমিনদের অন্যতম গুণ হল তারা হন প্রচণ্ড ধৈর্যশীল। প্রকৃতপক্ষে দৃঢ় সংকল্প আর মানসিকভাবে শক্তিশালী লোকেরাই কেবল এ বৈশিষ্ট্যের অধিকারী হয়। যেমন মহান আল্লাহ তাআলা বলেন, বিপদাপদে ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই এটা দৃঢ় সংকল্পের বিষয়। সূরা লোকমান আয়াত নম্বর 17। পক্ষান্তরে দুর্বলরা হয় ধৈর্যহীন ও অস্থির। তারা বিপদে পড়লে খেয়াল হারিয়ে ফেলে। শক্তিশালী মুমিন সামাজিকভাবে মানুষের সাথে চলাফেরা করে, আর মানুষ তাকে আচরণে কষ্ট দিলে ধৈর্যের পরিচয় দেয়। এ অবস্থায় ধৈর্যের পরিচয় দিয়ে তার সাথে চলাফেরা, উঠা বসা অব্যাহত রাখা একমাত্র শক্তিশালী মুমিন দ্বারাই সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন মানুষের সাথে উঠবস করে এবং তারা কষ্ট দিলে তাতে ধৈর্য ধারণ করে, সে অধিক প্রতিদানের অধিকারী হবে এমন মুমিন হতে যে মানুষের সাথে উঠা বসা করে না এবং তারা কষ্ট দিলে তাতে ধৈর্য ধারণ করে না। ইবনে মাজাহ হাদিস নম্বর 3273। সবর বা ধৈর্যের 3টি ক্ষেত্র রয়েছে। ইবাদত বা আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ,
আল্লাহর অবাধ্যতা বা পাপাচার থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ, জীবনের বিভিন্ন ঘটনা দুর্ঘটনা বিপর্যয় ও দুর্বিপাকে ধৈর্য ধারণ। নম্বর 4, রাগ নিয়ন্ত্রণ। শক্তিশালী মুমিন তার রাগ নিয়ন্ত্রণ করে। সে কখনো ব্যক্তি স্বার্থে রাগ করে না। কেউ তার প্রতি অবিচার করলে প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকার পরও সে ক্ষমা করে দেয়। রাগ নিয়ন্ত্রণকারী ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত বীর হিসেবে আখ্যায়িত করেছেন। যেমন তিনি বলেন, প্রকৃত বীর সে ব্যক্তি নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, বরং সেই প্রকৃত বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। সহিহ বুখারী ও মুসলিম। তবে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে বা অন্যায় অপকর্ম দেখে মনে রাগ সৃষ্টি হওয়া অবশ্যই প্রশংসনীয় গুণ। অন্যায়, দুর্নীতি ও পাপাচারের পথ রোধ করতে এ রাগ অত্যন্ত জরুরি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান ছিল। নম্বর 5, উচ্চাকাঙ্ক্ষা থাকা। শক্তিশালী মুমিন হৃদয়ে উচ্চাকাঙ্ক্ষা লালন করে। তার স্বপ্ন হয় অনেক উঁচু, তার অভীষ্ট লক্ষ্য হয় বহুদূর। সে আখিরাতের প্রতিযোগিতায় বিজয় মুকুট পরিধান করতে চায়। তাই সে দুর্দান্ত বেগে ছুটে যায় আল্লাহর ক্ষমা ও জান্নাত লাভের আহ্বানে। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্য। সূরা আলে ইমরান আয়াত নম্বর 133। শক্তিশালী ঈমান ছাড়া এই প্রতিযোগিতা বিজয়ী হওয়া সম্ভব নয়। এজন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক পরিশ্রম আর কষ্ট করতে হয়। যেমন শীতের রাতে ওযু করে ফজর সালাতে যাওয়া, রাত জেগে কুরআন তিলাওয়াত, তাহাজ্জুদের সালাত, নফল রোজা, নিজের অভাব থাকা সত্ত্বেও অসহায় মানুষের সাহায্য, কুপ্রবৃত্তিকে দমন করে দ্বীনের পথে টিকে থাকা, প্রয়োজনে আল্লাহর পথে জিহাদে নিজের জান মাল সর্বস্ব অকাতরে বিলিয়ে দেয়া। উচ্চাকাঙ্ক্ষার একটি উদাহরণ হলো আল্লাহর নিকট সবচেয়ে উঁচু জান্নাতের জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তোমরা যখন আল্লাহর নিকট জান্নাত কামনা করবে তখন জান্নাতুল ফিরদাউস কামনা করবে, কারণ তা হলো উৎকৃষ্ট ও উন্নততর জান্নাত। এ জান্নাতের উপর রয়েছে পরম করুণাময় আল্লাহর আরশ, তা হতে জান্নাতের নহরসমূহ প্রবাহিত হয়। সহিহুল বুখারী হাদিস নম্বর 2790। নম্বর 6, উদ্যমী হওয়া। শক্তিশালী মুমিনের অন্যতম সেরা গুণ হল তার অন্তরে প্রচণ্ড উদ্যম ও স্পৃহা কাজ করে। সে কখনো অলসতাকে সুযোগ দেয় না, কেননা অলসতাকে আশ্রয় দেয়া মানে শয়তানের নিকট নিজেকে সঁপে দেয়া। যে নিজেকে শয়তানের কাছে সঁপে দেয় তার ধ্বংস অনিবার্য। সামগ্রিকভাবে অকর্মণ্যতা, অলসতা, ভীরুতা ইত্যাদি দোষগুলো মানুষের উন্নতির পথে অন্তরায়। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব দোষ ত্রুটি থেকে আল্লাহর নিকট আশ্রয় চেয়েছেন এবং আশ্রয় চাওয়ার জন্য তার উম্মতকে দোয়া শিক্ষা দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই বিষণ্ণতা ও দুশ্চিন্তা থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, ভীরুতা ও কার্পণ্য থেকে, ঋণের বোঝা ও মানুষের প্রাবল্য থেকে। সহিহ বুখারী হাদিস নম্বর 6369। নম্বর 7, নিজের সংশোধনের পাশাপাশি অন্যের সংশোধনের প্রচেষ্টা থাকা। শক্তিশালী মুমিন কেবল নিজের সংশোধনকেই যথেষ্ট মনে করে না, বরং আল্লাহ তাকে যে শক্তি ও সামর্থ্য দিয়েছে তা পরিপূর্ণভাবে ব্যবহার করে অন্যকেও সংশোধনের কাজে ব্রতী হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের কেউ যখন কোনো খারাপ কাজ হতে দেখবে তখন সে যেন তা হাত দ্বারা পরিবর্তন করে দেয়। যদি সে সামর্থ্য না রাখে তাহলে যেন মুখ দিয়ে পরিবর্তন করে, অর্থাৎ মুখে প্রতিবাদ করে। যদি এ সামর্থ্য না থাকে তাহলে অন্তরে ঘৃণা করে এবং পরিবর্তনের পরিকল্পনা আটতে থাকে। আর এটি হচ্ছে ঈমানের দুর্বলতর স্তর। সহিহ মুসলিম। এ হাদিসে অন্যায় প্রতিহত করার 3টি স্তর বলা হয়েছে।
এ তিনটির মধ্যে প্রথম স্তরটি অর্থাৎ হাত দ্বারা বা শক্তি প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করা এর পরের দুটি স্তর থেকে নিঃসন্দেহে অধিক উত্তম, তবে তা শক্তি ও সামর্থ্যের উপর নির্ভরশীল। অর্থাৎ যদি কারো অন্যায় প্রতিরোধের জন্য পর্যাপ্ত শক্তি ও সামর্থ্য থাকে তাহলে তা ব্যবহার করে অন্যায় পরিবর্তন করবে, আর এটি হলো শক্তিশালী মুমিনের বৈশিষ্ট্য। আজ এ পর্যন্তই। 8 থেকে 14 পর্যন্ত আগামী পর্বে আমরা জানব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শক্তিশালী মুমিন হওয়ার জন্য উল্লিখিত গুণগুলো হাসিল করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।